আষাঢ় মাসের দুপুর, আকাশে মেঘের কালো চাদর, মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকাচ্ছে। হঠাৎ করেই ঝমঝম করে নামল বৃষ্টি। গ্রামের কাঁচা রাস্তায় কাদা, পুকুর পাড়ে ব্যাঙের ডাক, আর মাসবাগানের পাতায় টুপটাপ শব্দ। এই বৃষ্টি ভেজা দিনে গ্রামের সবার ভরসা একটাই, বুড়ি ঠাকুমার রান্না। গ্রামের লোকজন স্নেহ করে যাকে বলে বর্ষার বুড়ি। বুড়ির রান্নাঘরটা ছোট হলেও ভরপুর, মাটির চুলা, পাশে শুকনো খড়কুটো আর কাঠের স্তূপ, লাল কালো মাটির হাঁড়িতে রাখা মশলা, হলুদ, মরিচ, জিরে, ধনেপাতা। বৃষ্টি নামলে গ্রামে কারুর ঘরে এত সুন্দর ঘ্রাণ ভেসে আসে না, যতটা বুড়ির রান্নাঘর থেকে আসে। আজ বুড়ি রান্না হবে চিকেন কাবাব। এই শুনে গ্রামের ছেলেপুলে দৌড়ে এসেছে উঠোনে। টুকটুকি, চুনু, মাখন, এমনকি পাড়ার রূপাইও এসে দাঁড়িয়েছে। বুড়ি কাঁচা পেঁয়াজ বাটা, রসুন, আদা, লঙ্কা আর গরম মশলা মিশিয়ে একটা বড় বাটিতে মাখতে লাগল মুরগির টুকরোগুলো। চুনু মুখ টিপে হাসল। বুড়ি, এত লঙ্কা দিলে আমরা তো কাস্তে কাস্তে পালাবো। বুড়ি হেসে বলল, আহারে, ঝাল না হলে কাবাবের আবার স্বাদ হয় নাকি? বৃষ্টির দিনে একটু ঝাল খাওয়াই আসল মজা। বাইরে বৃষ্টি নামছে, কাদা জমছে রাস্তায়। মেয়েরা কচুপাতায় জল ঝরার শব্দ শুনে গান ধরল। আষাঢ়ের ঝরঝর বৃষ্টি, বুলির হাতে কাবাবের দৃষ্টি। শিশুরা দৌড়ে বেড়াচ্ছে, কখনো উঠোনে, কখনো বারান্দায়। বুড়ি কিন্তু ব্যস্ত চুলার সামনে। কাঠের আগুন লাল হয়ে জ্বলছে, তার উপর লোহার শিক কষে কষে কাবাব বসানো হচ্ছে। সুবাস ছড়িয়ে পড়া। যেই না কাবাবের ধোঁয়া উঠতে লাগল, গ্রামের লোকজন আস্তে আস্তে জমতে শুরু করল বুড়ির উঠোনে। কেউ বলছে, হায় হায়, কি গন্ধ গো! কেউ আবার লোভ সামলাতে না পেরে বলে ফেলল, বুড়ি, একখান গরম কাবাব তো দাও আগে। বুড়ি হেসে বলল, সবাইকে একসাথে দেব, বৃষ্টি থামুক, তারপর উৎসব হবে। বিকেলের দিকে বৃষ্টি থামল। গ্রামের ছেলেমেয়েরা বাঁশ দিয়ে বানানো ছোট ছোট আসন পাতল। মাটির থালায় কাবাব সাজানো হল, সঙ্গে ছিল গরম পরোটা আর পেঁয়াজের স্যালাড। প্রথম কামড় দিতেই সবাই চমকে উঠল। আহা, এমন কাবাব তো শহরেও মেলে না। টুকটুকি খেতে খেতে বলল, বুড়ি, তোমার কাবাব যদি বাজারে বিক্রি হতো, পুরো গ্রাম ধনী হয়ে যেত। সন্ধ্যা নামল, আবার ছিড়ছিড়ে বৃষ্টি শুরু হল। গ্রামের লোকজন পেট ভরে কাবাব খেয়ে খুশি মনে বাড়ি ফিরল। বুড়ি চুপচাপ উঠোনে বসে আকাশের দিকে তাকাল, তার মুখে মৃদু হাসি। যতদিন আছি ততদিন গ্রামের সবাইকে খাইয়ে যাব। মেঘের